আজকে আমি মাশরুম দিয়ে একটি স্যুপ তৈরি করব। এখানে আমি ক্যানের মাশরুম নিয়ে নিয়েছি। আহ, দুই দুইটা ক্যান নিয়ে নিয়েছিলাম। আর এটাকে পানি ঝরিয়ে আমি মাশরুমগুলোকে ঢেলে নিয়েছি। আর এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। আর এখানে সাথে আমি ইউজ করলাম বাটার। আর আগের থেকে আমি রসুনকে কুচি করে নিয়েছি। তো রসুনটাকে একটু বাটারে দিয়ে ভেজে নিতে হবে। নেওয়ার পরে আমি মাশরুমগুলা দিয়ে দিব। মাশরুমগুলা দিয়ে এখানে ভালো করে মাশরুমগুলাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটাকে একটু লবণ দিয়ে গরম করে নিয়েছি। আর আরেকটা ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম। ওইটাকে একটু জাল দেওয়ার পরে ময়দাটাকে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে যেই মাশরুমগুলোকে ভাজছি এই মাশরুমের মধ্যে আমি এই ময়দাটা ভেজে এটাকে দিয়ে দিয়ে দিতে হবে। এই তো মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি লিকুইড দুধ যেটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে মিশে যায়। তো পরে আমি এই মাশরুমগুলো দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল আমার একটি চিকেন তৈরি করে নিয়েছিলাম। আর এই চিকেনটাও খুব হেলদি আর খুব ইয়ামি হয়ে থাকে। আপনার এই চিকেনটাকে একটু সব ধরনের মশলা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমরা এটিকে একটু ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষা তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই মাশরুম স্যুপের সাথে চিকেনটা ভালো লাগে খেতে। আজকে আমি এটি করেছিলাম। আর এই চিকেনের উপরে আমি একটু সস দিয়ে নিচ্ছিলাম। আর এই সসটা অনেকটা চিকেনটাকে আরও পরিবর্তন করে দেবে। এটি অনেক টেস্টি ছিল। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।